দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি বার্তা 24 ফেসবুক লাইভ থেকে এবং দেখানোর চেষ্টা করছি দর্শক যারা এখানে জুলাই যোদ্ধার অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু জাতীয় সংসদের যে গেট এই মুহূর্তে যেমনটি লক্ষ্য করছেন তারা কিন্তু দর্শক এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং এখানে কিন্তু যে গেট সেই জাতীয় সংসদের যে প্রধান গেট সেখানে কিন্তু তারা এই মুহূর্তে ভাঙচুর চালিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু দেখছেন যে আসলে ইট পাটকেল এবং কলার ছড়া সহ বিভিন্ন জিনিস কিন্তু আসলে নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি দেখানোর চেষ্টা করছি দর্শক তারা কিন্তু এর আগে আপনারা দেখেছেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ আবারও তাদেরকে ধাওয়া দিয়েছে। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে এইদিকে আসলে জুলাই যোদ্ধার অবস্থান নিয়েছেন তারা কিন্তু এদিকে দর্শক পুরো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এখানে কিন্তু পুলিশ এবং জুলাই যোদ্ধা তারা কিন্তু এই মুহূর্তে দর্শক মুখোমুখি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু তারা যে জাতীয় সংসদের যে গেট সেই গেট ভেঙে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছিলেন এবং এখন কিন্তু তারা এই মুহূর্তে দর্শক ভাঙচুর করছেন দর্শক এবং ইট পাটকেল কিন্তু নিক্ষেপ করছেন দর্শক এবং পুলিশ কিন্তু পুনরায় আবার পিছনের দিকে ফিরে যাচ্ছেন দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা 24 ফেসবুক লাইভ থেকে। দর্শক এখানে কিন্তু প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং আপনারা ঠিক যেমনটি লক্ষ্য করছেন তারা এখনো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছেন দর্শক। দেখছেন দর্শক যেমনটি যেটা আমরা যদি দেখাতে চাই দেখছেন যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং দর্শক আবারও পুলিশ কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক জুলাই যোদ্ধা যারা এখানে অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশ কিন্তু তাদেরকে আবারও ধাওয়া দিয়েছেন দর্শক। দর্শক ইট পাটকেল কিন্তু এখনো নিক্ষেপ চলছে এবং এখানে কিন্তু একটি থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ যারা এখানে জুলাই যোদ্ধা অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু জাতীয় সংসদের গেট ভেঙে ভিতরে বসে এখনো কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। দর্শক আমরা যেমনটি দেখছেন যে এখনো কিন্তু যে ইট পাটকেল নিক্ষেপ দর্শক সেটি কিন্তু এখনো চলছে এবং এখানে জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে উভয় পক্ষ কিন্তু অর্থাৎ জুলাই যোদ্ধা এবং পুলিশ দর্শক তারা কিন্তু মুখোমুখি এবং জুলাই যোদ্ধা তারা কিন্তু পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশ কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছেন। দর্শক ইট মারবে পিছনে দর্শক এখনো কিন্তু যে ইট পাটকেল সেই ইট পাটকেল নিক্ষেপ এবং উভয় পক্ষের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া দর্শক একের পর এক ধাওয়া এবং পাল্টা ধাওয়া কিন্তু এখন এখানে চলমান রয়েছে। দর্শক পুলিশ কিন্তু পুনরায় আবার পিছনের দিকে ফিরে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে দর্শক পুনরায় কিন্তু জুলাই যোদ্ধারা আবারও সামনের দিকে অগ্রসর হচ্ছেন পুলিশ কিন্তু আবারও পিছনের দিকে যাচ্ছে। দর্শক এখনো যে ইট পাটকেল সেই ইট পাটকেল নিক্ষেপ কিন্তু এখনো চলছে দর্শক এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত বেশ কিছুক্ষণ আগে কিন্তু আসলে জুলাই যোদ্ধা তারা কিন্তু বেশ কিছু দাবি নিয়ে কিন্তু জাতীয় সংসদের অভ্যন্তরে গেট ভেঙে প্রবেশ করেছিলেন এবং তাদেরকে নিয়ন্ত্রণে কিন্তু আসলে যেমনটি লক্ষ্য করেছি যে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধাওয়া দিয়েছে এবং তারা কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে এবং তারা কিন্তু এখানে কিন্তু একটি মুখোমুখি যে অবস্থান সেটি কিন্তু আসলে তৈরি হয়েছে দর্শক এবং এখনো দেখছেন যে আসলে
তাদের ভিতরে যে মুখোমুখি, সেই মুখোমুখি অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক, এবং তার পিছনে কিন্তু অন্যরা গিয়ে অবস্থান নিয়েছে দর্শক। দর্শক যেমনটি দেখছি এখানে এখনো কিন্তু তারা যে ইটপাটকেল, সেই ইটপাটকেল কিন্তু এখনো আসতেছে দর্শক, এবং পুলিশও কিন্তু পিছনের দিকে তাদের যে অবস্থান, সে অবস্থানের দিকে কিন্তু দর্শক ফিরে যাচ্ছেন। দর্শক আবারও কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গাড়ি দর্শক দেখছি যে আসলে এখনো কিন্তু যে ইটপাটকেল, সেই ইটপাটকেল কিন্তু এখনো নিক্ষেপ করা হচ্ছে দর্শক। দর্শক যে আসলে ধাওয়া পাল্টা ধাওয়া, অর্থাৎ তারা কিন্তু বেশ কিছু দাবি নিয়ে কিন্তু আসলে মানতে হবে, আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে। আপনারা কি কি দাবি করছিলেন? আমরা দাবি করতেছি জুলাই শহীদদের পাশাপাশি জুলাই আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা ও আইনি সুরক্ষা দিতে হবে। ভাই কি চাচ্ছেন আসলে, কি চাচ্ছেন? এখানে একটি আমরা পরিস্থিতি তৈরি হয়েছে, এটির কারণ কি আসলে? আপনারা আসলে কেন এই ধাওয়া পাল্টা ধাওয়ার ভিতরে গেলেন এবং কি হয়েছিল আসলে একটু বলবেন? আমরা গত 15 দিন যাবৎ প্রত্যেকটা জেলা উপজেলায় এবং মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি প্রদান করছি, তারা আমাদের বিষয়টি আমলে আনেনি। তারপরে আমরা গতকালকে আমরা কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচি তারা আমলে আনেনি। এমত অবস্থা আজকে আমরা সংসদ ভবনে ঘেরাও করেছি। দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে একজন কিন্তু আহত হয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু এই মুহূর্তে রিক্সা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক। এই দেখেন কিভাবে ভাই তার কি হয়েছে একটু বলে যান। আগের মনে হচ্ছে এটা আগের ছিল, এখনো মারছে। এই উনি একটা সার্জারি রোগী, তারপরে ওনাকে মনে করেন যে আচ্ছা কি দাবি ভাই? আপনাদের দাবিগুলো কি কি? এখানে একটি মুখোমুখি পরিস্থিতি তৈরি করলেন, আসলে তৈরি হয়েছিল, আমরা দেখছি যে এখনো আমাদের যে জুলাই সনদ, এটা সঠিকভাবে বাস্তবায়ন হয় নাই। আমরা চেয়েছিলাম আমাদের চিকিৎসা এবং বাসস্থান, আমাদের ফ্যামিলি যেহেতু পরবর্তীকালীন কোনো সরকার আসলে যেহেতু নিরাপত্তা পাই, এই মর্মে আমাদের জুলাই সনদটা দিবে, কিন্তু কোনারা জুলাই সনদ আমাদেরকে বলছে যে এখন আপনারা চলে যান, আমরা পরে জুলাই সনদের কথা বলবো। এই কথা বলে যে আপনাদেরকে ঠেট দিয়া আপনাদেরকে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট পর আপনাদেরকে পুলিশ হামলা করবে। ওতে পুলিশ আমাদেরকে আচ্ছা সংসদের ভিতরে কারা গিয়েছিলেন এবং সেখানে কি ঘটেছিল আসলে? গেট ভাঙচুর হলো কেন এবং কি চাচ্ছেন আপনারা একটু বলুন। কোনো গেট ভাঙচুর হয় নাই, কোনো গেট ভাঙচুর হয় না। ওনারা আমাদের উপর আক্রমণ করেছে, আমরা আক্রমণ ঠেকাইতে গিয়ে ওনারা ওনাদের আপনাদের দাবি যদি থাকে বলেন, কি দাবি আসলে দাবিটা বলেন। দাবি হচ্ছে জুলাই সনদ আইনি সুরক্ষায় বাস্তবায়িত হোক এবং আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হোক। আমার দাবি হচ্ছে দর্শক আবারও কিন্তু একটি মুখোমুখি পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং আমরা একটি সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু এই মুহূর্তে শুনতে পেয়েছি দর্শক। সাবধানে, হেলমেট তো পরি না। আবারও কিন্তু আরেকটি কিন্তু সাউন্ড গ্রেনেড আমরা এখানে দেখতে পেয়েছি, আবার একটি ধাওয়া পাল্টা ধাওয়া দর্শক, যেমনটি লক্ষ্য করছেন এই মুহূর্তে বার্তা 24 ফেসবুক লাইভ থেকে। এবং ভাই এই পাশে আসেন, ভাই এবার পুলিশের গাড়ির এই পাশে আসেন, ভাই 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 এই পাশে, এই বৈশাখী ভাই এই পাশে চলে আসেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে গেইটে কিন্তু আসলে প্রচুর সংখ্যক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং এই পাশে কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা ডাক্তার ইউনুসকে বলতে চাই, আমরা মূলত ডাক্তার ইউনুসকে বলতে চাই, আমরা এই ডাক্তার ইউনুসকে বলতে চাই, যদি আওয়ামী লীগ সরকার থাকতো ডাক্তার ইউনুসের এখনো পুরো বয়সে দেশের বাইরে থাকতে হতো। আমরা একে ডাক্তার ইউনুসকে আমরা এই দেশে দর্শক পুলিশ কিন্তু আবারও দর্শক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং আরেকটি কিন্তু মুখোমুখি পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে, আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি।
পাচ্ছি যে দুজনকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক, এবং এখানে কিন্তু একটি কৃত্রিম হাত আমরা লক্ষ্য করছি দর্শক। দর্শক আপনারা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত রয়েছেন বার্তা 24 ফেসবুক লাইভ থেকে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো কিন্তু যে উত্তপ্ত পরিস্থিতি, অর্থাৎ জুলাই যোদ্ধা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দর্শক। ভাই চলে যাও ভাই। এই কালের কণ্ঠের গাড়িটা কেন এটা সরে নাই ভাই, এটা কে গাড়ি? দর্শক আমরা আসলে দফায় 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 কিন্তু এখানে যে সংঘর্ষ, অর্থাৎ পুলিশ এবং জুলাই যোদ্ধারা কিন্তু এখনো আসলে পুলিশেরকে লক্ষ্য করে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি ইটপাটকেল নিক্ষেপ করছেন, এবং পুলিশও কিন্তু বারবার সামনের দিকে অগ্রসর হচ্ছেন, যেমনটি দেখছেন এখনো কিন্তু যে ইটপাটকেল সেটি কিন্তু আসলে নিক্ষেপ করা হচ্ছে দর্শক। এবং এখানে কিন্তু একটি থমথমে পরিস্থিতি, অর্থাৎ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত আজকে কিন্তু জুলাই সনদ স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজকে হবে। ভাই ওটা কি ব্লাড? না না, সসের বোতল। দর্শক একজন কিন্তু এখানে আহত হয়েছেন, এবং তাকে কিন্তু এই মুহূর্তে দর্শক নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমরা পুনরায় কিন্তু আবারও যে সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু শুনতে পাচ্ছি দর্শক। দর্শক ইনি কিন্তু তার যে হাত সেটি কিন্তু জুলাইতে হারিয়ে ফেলেছিলেন, এবং দেখতে পাচ্ছি যে কৃত্রিম হাত সেটি কিন্তু আবারও খুলে গিয়েছে, এবং এখানে কিন্তু আবার একটি উত্তপ্ত যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হয়েছে, এবং একজনকে এখানে কিন্তু একটি দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি মানিক মে অ্যাভিনিউ থেকে, এবং আবারও কিন্তু একটি করার জন্য কিন্তু এখানে দর্শক আমরা দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে জাতীয় সংসদের সামনে মানিক মে অ্যাভিনিউতে কিন্তু একটি পুলিশ এবং জুলাই যোদ্ধারা তারা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন, এবং দর্শক পুনরায় আবারও কিন্তু আমরা সাউন্ডের যে শব্দ সেটি কিন্তু শুনতে পেয়েছি। তারা সংসদ ভবনের ভেতরে এখানে দাঁড়াবো ভাই, ঠিক ধরবেন না অবশ্যই। দক্ষিণ গেটে অবস্থান নেয়, এবং দক্ষিণ গেটে অবস্থান নেওয়ার কিছুক্ষণ পরে অর্থাৎ প্রায় ঘন্টা দুয়েক কিন্তু তারা সেখানে অবস্থান নেয়, এবং অবস্থান নেওয়ার পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাদেরকে বেশ কয়েকবার সরে যাওয়ার আহ্বান জানানো হয়। এমনকি জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনিও কিন্তু ভেতর থেকে আহ্বান জানানো। দর্শক আমরা কিন্তু ঠিক মানিক মে অ্যাভিনিউর মাঝখানে অবস্থান করছি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে পুলিশ কিন্তু পুনরায় আবারও পিছনের দিকে, অর্থাৎ গেটের সামনে, প্রধান ফটকের সামনে কিন্তু চলে আসছেন, এবং দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু একটি থমথমে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে, এবং বেশ কয়েকবার কিন্তু সাউন্ড গ্রেনেড সহ কিন্তু তাদের দিকে এখানে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং তারপর থেকে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে কিছুক্ষণ আগে। দর্শক যেমনটি লক্ষ্য করছেন এখানে কিন্তু এই মুহূর্তে দর্শক একটি টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করা হয়েছে, এবং এখনো কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু আসলে চলছে। আমরা কিন্তু আসলে এখানে দেখানোর চেষ্টা করছি যে ভাই টিয়ার শেল ভাই একটু এদিক কাগজ থাকলে
দেখ তো ভাই ভাই এদিকে এখানে আগুন ধরান, এখানে একটু আগুন ধরান ভাই। আলামিন ভাই কাগজ না এখানে চুলা আছে কোথায়? চুলা আছে কোথায়? আগুন আছে, আগুন ভাই, আগুন ধরান, আগুন ধরান, কই কই কাগজ নাই আর আগুনটা ধরান ভাই। মেসাজে কই আরে নাকুকে পানি দিচ্ছেন কেন? পানি দেন না, পানি দিলে খারাপ অবস্থা হবে। আপনি আগুন দেন। এদিক দেন ভাই। এইভাবে করেন, এইভাবে নিচের দিকে না, মানে লাগবে কেন লাগবে গুপ্ত আজিম লাইভে ভাই, লাইভে ভাই। থ্যাংক ইউ। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বার্তা 24 ফেসবুক লাইভ থেকে যে আসলে এখানে কিন্তু টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে আমরা কিন্তু বেশ কয়েকবার দর্শক দফায় দফায় যে আন্দোলন, অর্থাৎ দফায় দফায় যে সংঘর্ষ, সেটি কিন্তু আমরা দেখেছি দর্শক। এবং আপনারা যারা এই মুহূর্তে দর্শক, আমরা কিন্তু এখানে ধোঁয়া উঠতে দেখছি দর্শক, এবং অনুমান করা যায় যে আসলে আগুন জ্বালানো হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আসলে এখানে যে থমথমে পরিস্থিতি, অর্থাৎ জুলাই সনদের স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতা, এটি কিন্তু আজকে 4টা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু এখানে জুলাই যোদ্ধারা বেশ কয়েকটি দাবি নিয়ে তারা এখানে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে কিন্তু তারা সংসদ ভবনের অভ্যন্তরে প্রবেশ করেন এবং কিছু জুলাই যোদ্ধা আবার পুনরায় অন্যদেরকে নিতে আসলে কিন্তু গেট ভেঙে যায় এবং তারপরেই কিন্তু আসলে যে সংঘর্ষ, সেটি কিন্তু সংগঠিত হয়। বাধা দিচ্ছে তাদেরকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাই। সুন্দরভাবে 2 ঘন্টার উপরে তাদের সাথে সুন্দর আচরণ করে। একটি মল পুলিশের উপরে দাওয়া দিলে স্বাভাবিক, তাদের প্রশাসনের দায়িত্ব। দাঁড়ান, পুলিশের এখানে 4-5 ঘন্টা পুলিশে এখানে আমাদের সাথে খারাপ কি করছে। আমি একজন জুলাই, আমার মাথা ফাটছে, আমার সাইডটা ছিলে আমার মাথা। জুলাই আন্দোলনে আমিও মৃত্যুর হাত থেকে বেঁচে আছি। জুলাই আজকে হাসিনা থাকলে জুলাই নিয়ে আন্দোলন করতে পারতেন, জুলাই করতে পারতেন না। আজকে জুলাই আমাদের পিছন দিয়ে ঢুকাই দিত। জুলাই পুলিশের, আমরা তো এখানে সাধারণ মানুষ। আমি একজন আন্দোলনকারী হিসেবে বলতে চাই, জুলাই আন্দোলনটাকে বিশৃঙ্খলা করার জন্য একটি মহল এখানে উঠে পড়ে লেগে আছে। কোন একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই কাজগুলো করতেছে। আমার মনে হয় এইটার সাথে এনসিপিও জড়িত আছে। আমার মনে হয় তারা জুলাই সনদ বাতিলের নাম দিয়ে একটি প্রপাগান্ডা চালানোর জন্য। দর্শক, আমরা যেমনটি লক্ষ্য করছি না, কিন্তু অনেক বড় ধোঁয়া কিন্তু আমরা লক্ষ্য করছি। অনুমান করা যায় যে সেখানে আগুন জ্বালানো হয়েছে এবং এখানে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি যে আসলে চারদিকে, অর্থাৎ রাস্তার যদি আমরা বলতে চাই, উভয় পাশেই কিন্তু আসলে তারা অবস্থান নিয়ে আছেন। এবং একেবারে আপনাদেরকে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বার্তা 24-এর ফেসবুক লাইভ থেকে সরাসরি সংযুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি দর্শক, আজকের জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ কিন্তু প্রায় বলা চলে যে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এবং আপনারা দেখছেন যে ধোঁয়া, অর্থাৎ এবং আমরা যদি পিছন দিকে দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু পুনরায় তারা আবারও সামনের দিকে, অর্থাৎ এদিকে আসছেন দর্শক। এবং ভাই ভাই এক সাইডে যান, এক পাশ থেকে নিতে হবে। বাইক সরান ভাই। দর্শক, পুনরায় কিন্তু আবারও একটি উত্তপ্ত পরিস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এবং সংসদের ভিতরে যদি এই পরিস্থিতি যদি আমি দেখানোর চেষ্টা করি আরেকটু, এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ সহ কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এবং
আবারও কিন্তু সাউন্ড গ্রেনেড কিন্তু নিক্ষেপ করা হয়েছে। আপনারা যেমনটি দেখছেন এখানে কিন্তু পুনরায় আরও একটি যে সাউন্ড গ্রেনেড, সেই সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কিন্তু তাদেরকে যে ছত্রভঙ্গ সেটি করার জন্য কিন্তু পুলিশ আবারও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বার্তা 24 ফেসবুক লাইভ থেকে, এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুনরায় সামনের দিকে অগ্রসর হয়েছেন এবং যে জুলাই সনদের স্বাক্ষরকে ঘিরে দর্শক এটি রণক্ষেত্র বলা চলে, অর্থাৎ এই জুলাই সনদের স্বাক্ষরকে কেন্দ্র করে, স্বাক্ষরের যে আনুষ্ঠানিকতাটিকে কেন্দ্র করে কিন্তু রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এই মুহূর্তে দর্শক রণক্ষেত্র, এবং পুলিশ এবং জুলাই যোদ্ধারা কিন্তু বারবার ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ কিন্তু চলছে দর্শক। আবারও দর্শক পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে প্রায় উভয় পাশে আমরা লক্ষ্য করছি যে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধাওয়া দিয়ে দর্শক রাস্তার ওই পাশে নিয়ে গিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আমি যদি একটু এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করি, মনে হচ্ছে যে দর্শক আগুন, এখানে কিন্তু আগুন জ্বালিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এবং আপনারা যেমনটি লক্ষ্য করছেন যে আসলে দর্শক একাধিকবার তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলেও কিন্তু তারা পুনরায় আবার একত্রিত হয়ে আবারও কিন্তু তারা ইটপাটকেল নিক্ষেপ সহ কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন, এবং যেমনটি লক্ষ্য করছেন যে একের পর এক যে সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু আসলে এই মুহূর্তে দর্শক নিক্ষেপ করা হচ্ছে। এবং দেখানোর চেষ্টা করছি বার্তা 24 ফেসবুক লাইভ থেকে, এবং হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ কেশব ভাই, হ্যালো হ্যালো ভাই আমি লাইভে আছি পুরো রণক্ষেত্র লাইভে আছি ভাই, পরে কথা বলি। পুলিশের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া, অর্থাৎ পুলিশ এবং জুলাই যোদ্ধাদের ভিতরে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু এখনও দর্শক চলছে। এবং আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে কিন্তু আসলে একটি রণক্ষেত্রের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। এবং আজকে কিন্তু আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত যারা যুক্ত হয়েছেন, অর্থাৎ তাদেরকে জানিয়ে রাখতে চাই যে জুলাই সনদের যে স্বাক্ষর, অর্থাৎ এর যে আনুষ্ঠানিকতার একটি অনুষ্ঠান, সেটি কিন্তু আজকে বিকাল 4টা নাগাদ কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। এবং সেখানে কিন্তু বাংলাদেশের যারা রাজনৈতিক দলের কালকে এই অনুষ্ঠানে যারা আসলে পরিচালনায় রয়েছেন তারা যেমনটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, অর্থাৎ রিয়াজি এবং ঐক্যমত কমিশনের সহসভাপতি রিয়াজি সহ কিন্তু এখানে যারা ছিলেন সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন যে তারা কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে কিন্তু আজকের এই অনুষ্ঠানে কিন্তু তারা ইনভাইট করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে গতকালকে রাত থেকে জুলাই যোদ্ধা অর্থাৎ তারা কিন্তু জাতীয় সংসদের যে গেট, সেই গেটের সামনে অবস্থান নিয়েছিলেন, এবং তারা অবস্থান নিয়ে কিন্তু তাদের যে বিভিন্ন দাবিগুলো আপনারা শুনেছেন যে তাদের দাবিগুলো, এই দাবিগুলো নিয়েই কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছিলেন। এবং এক পর্যায়ে কিন্তু যে জাতীয় সংসদের
গেট, এটি পার করে কিন্তু অনেক ভিতরে প্রবেশ করেন এবং পরবর্তীতে আবার তারা কিন্তু ফিরে আসেন এবং সেখানে কিন্তু আসলে গেট ভেঙে ফেলা হয় এবং ভিতরে যাওয়ার পরে কিন্তু আসলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু সামনের দিকে অগ্রসর হয় এবং দফায় দফায় তারপর থেকে আপনারা যেমনটি লক্ষ্য করছেন যে আসলে এই মুহূর্তে দফায় দফায় যে সংঘর্ষ, সেই সংঘর্ষ কিন্তু এই মুহূর্তে দর্শক চলছে এবং কিছুক্ষণ পর পর কিন্তু তারা একত্রিত হয়ে পুনরায় রাস্তার এই পাশ এবং উভয় পাশ থেকে কিন্তু তারা আসছেন এবং যেমনটি লক্ষ্য করছেন দর্শক যে একটি রণক্ষেত্র অর্থাৎ থমথমে পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে এবং একাধিক আসলে ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে, কি লাগছে? আমরা দেখতে পাচ্ছি যে আসলে বাংলাদেশ প্রতিদিনের একজন সাংবাদিককে এক সাংবাদিককে কিন্তু এই মুহূর্তে ইট কিন্তু নিক্ষেপ করা হয়েছে এবং এখানে কিন্তু আসলে দেখছেন যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন ভাই আপনার নামটা? দর্শক যেমনটি দেখছেন যে আসলে বাংলাদেশ প্রতিদিনের একজন রিপোর্টার নেহাল, তিনি কিন্তু আসলে আহত হয়েছেন এবং এখানে সংবাদকর্মী সহ কিন্তু আমরা, ভাই আপনি এখানে বসেন, আপনি এখানে বসেন ভাই। দর্শক যেমনটি দেখছেন যে আসলে একটি দর্শক আমরা কিন্তু এখন আড়ংয়ের সামনে অবস্থান করছি, অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কিন্তু আমরা আড়ংয়ের সামনে চলে এসেছি। এখনও কিন্তু আসলে যারা রয়েছেন তারা কিন্তু রাস্তার উভয় দিকে আসলে অবস্থান করছেন। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি দর্শক যে আসলে দর্শক রাস্তার উভয় পাশেই কিন্তু আসলে যারা রয়েছেন, আমরা এই পাশে ব্যাপক জুলাই যোদ্ধা অর্থাৎ যারা এখানে আন্দোলন করছিলেন তাদের উপস্থিতি কিন্তু এখনো লক্ষ্য করছি এবং ঠিক মাঝখানে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং অপর পাশেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে যারা রয়েছেন অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জুলাই যোদ্ধাদের ভিতরে একটি এখনও কিন্তু যে ধাওয়া পাল্টা ধাওয়া, সেই ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে দর্শক। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে দর্শক এই যেমনটি দেখছেন যে উদ্ভূত পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু এখনও দর্শক পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে যারা রয়েছেন তারা কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল এবং ধাওয়া পাল্টা ধাওয়া দর্শক এই চলছে এবং প্রায় আধা ঘন্টা থেকে ঘন্টাখানেকের মতো যে ধাওয়া পাল্টা ধাওয়া, অর্থাৎ আধা ঘন্টার মতো যে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে দর্শক। এখনও কিন্তু আমরা এখানে দেখছি যে একটি ব্যাপক একটি থমথমে পরিস্থিতি অর্থাৎ একটি রণক্ষেত্র তৈরি হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঠিক যে সেই আড়ং থেকে এবং আড়ংয়ের সামনে থেকে এবং যে মানিক মিয়া অ্যাভিনিউ পার করে তারা কিন্তু এই মুহূর্তে দর্শক রাস্তার ধানমন্ডির যে 27 অর্থাৎ কলাবাগানের দিকে 32-এর দিকে এবং এই দিকে যদি আমি লক্ষ্য করি কিন্তু আড়ং পার করে দর্শক ওই দিকে চলে গিয়েছেন দর্শক। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই সংঘর্ষ অর্থাৎ
এই উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু আসলে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে আহত হয়েছেন দর্শক। এবং বিনা অনুমতিতে কিন্তু বিনা পারমিশনে তারা কিন্তু আসলে ভিতরে ঢুকে পড়েছিলেন এবং ভিতরে ঢুকে তারা আসলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে বেশ কয়েকজন যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন দর্শক। এবং পুলিশ কিন্তু বারবার তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, অর্থাৎ যে পরিস্থিতি নিয়ন্ত্রণ সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কিন্তু চেষ্টা করছে দর্শক। দর্শক আমরা এখনো দেখানোর চেষ্টা করছি যেখানে কিন্তু এখনো যে সাউন্ড সেটি কিন্তু এখনো নিক্ষেপ করা হচ্ছে। রাস্তাটা ক্লিয়ার করে দাও, এটা তুলে পুলিশ এটা তুলে ব্যারিকেড দিয়ে দাও, রাস্তা ক্লিয়ার করো। এটা মাঝখানে দিয়ে এই রাস্তা ব্লক করো, এই রাস্তা ব্লক করো, এই রাস্তা পুলিশ কিন্তু এই মুহূর্তে দর্শক যেমনটি লক্ষ্য করছেন যে আসাদ গেটের যে সড়কটি সেই সড়কটি কিন্তু দর্শক ব্যারিকেড দিয়ে এবং তার ঠিক এই পাশে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে জুলাই যোদ্ধারা কিন্তু অর্থাৎ দর্শক যেমনটি লক্ষ্য করছেন এই রাস্তাটা কথা বলেন না ভাই প্লিজ। আপনারা যে আমরা পাই দর্শক এখানে কিন্তু আবারও একটি পুনরায় যে মুখোমুখি পরিস্থিতি সেটি কিন্তু আবারও তৈরি হয়েছে দর্শক। এবং
অনুরোধ করলাম সামনে আসেন না প্লিজ প্লিজ সামনে আসেন না প্লিজ 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 চলে যাচ্ছে প্লিজ আপনারা আমরা এক ভাই প্লিজ প্লিজ আমাদের প্লিজ প্লিজ অনুরোধ করছি না ভাই Please go back. না বলবেন না আপনার নতুন ভাই চলে যান আপনারা চলে যান প্লিজ প্লিজ চলে যান প্লিজ আমাদের আমরা এখানে একটু দাঁড়াই থাকি এখানে একজন হবে না একজন ভাই ভাই স্যার একজন বললাম তো প্লিজ আমরা দেখতেছি আমরা কথা দিচ্ছি দেখতেছি 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 আসেন না ভাই থাকেন শান্ত হয়ে যাক সব শান্ত হয়ে যাক থাকবেন না কিছু করার নাই তো একাই থাকবেন না বুঝুন না এগুলো ঝামেলা যেখানে সব সাংবাদিক আছে সেখানে দাঁড়ান এখানেই আছে ওই পাশে তো আবার একই ওইদিকে চলেন তো